আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশন। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা ডে টু ডে লাইফে যে কথাগুলো বলে থাকি, সো এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। তবে আমরা এর আগে যে ক্লাসটা করেছিলাম যে কোথায় আমরা ডিড দিয়ে প্রশ্ন করব, আবার কোথায় হ্যাজ দিয়ে, কোথায় হ্যাভ দিয়ে, সো এই বিষয়টা নিয়ে আমরা এর আগের ক্লাসটাতে আলোচনা করেছিলাম, ঠিক আছে। সো আজকে আমরা এই বিষয়টাকে আরও গভীরভাবে, মানে যেগুলো আমাদেরকে সবসময় বলতে গেলে প্রয়োজন হয়, ইংরেজিতে কথা বলতে চাইলে সবসময় আমাদের প্রয়োজন হয়ে থাকে। এর মধ্যে আবার তোমাদের মধ্যে থেকে অনেকেই আছেন বলেন যে আমরা কোথায় যে ভার্বের যে আলাদা আলাদা ফর্ম আছে ভি টুটা কোথায় ব্যবহার করব। সো ভি টু মানে পাস্ট ফর্ম যেটা আছে সেটা কোথায় ব্যবহার করব। সো এইগুলোর বিষয় নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করবো, মানে একদম মানে যেগুলো কথা আমরা বলে দেখি সবসময়, যেরকম মনে করো যে বাচ্চাটা কি কেঁদেছিল বা বাচ্চাটা কি কেঁদেছে, এই যে কথাগুলো, বা তুমি কি এসেছো বা তুমি কি এসেছিলে, যে কথাগুলো। সো ভিন্ন যে এসেছো বা এসেছিলে এগুলো নিয়ে কিন্তু আমরা গভীরভাবে এর আগে যে ক্লাসটা ছিল ওখানে আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা আরও গভীরভাবে এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। চলো আমরা শুরু করে দিই। তাহলে তোমরা এখানে দেখো যে মনে করো যে আমরা অনেকে আসে না, বলে থাকি না, মনে করো যে কোথায় গিয়েছে, ওখান থেকে আসার পরে বাড়িতে আসার পরে ছোটো একটা বাচ্চাকে আজকে কি ও কেঁদে ছিল বা কেঁদেছে। আরেকটা বিষয় তোমরা এখানে দেখো, করো কি ও কি কেঁদেছিল, ও কি কেঁদেছিল, ও কি কেঁদেছিল বা তিনি কি কেঁদেছিল, বাচ্চাটার কথা বলছে ও, ঠিক আছে। ও কি, এরকম হবে না, ও কি, ও কি কেঁদেছিল, ও কি কেঁদেছে, কেঁদে কেঁদে ও কি কেঁদেছে, ও কি কেঁদেছে, ঠিক আছে। ও কি ও কি কেঁদেছে, এই যে কথাটা আছে না, এবার তোমরা এখানে দেখো, আমরা যদি মনে করো যে ও কি কেঁদেছে, এই যে কেঁদেছে কথাটা, আমরা যদি এটাকে বলি ও কি কেঁদেছিল বা ও কি কেঁদেছে, এই যে কথাটা যদি আমি যাকে বলতেছি ওকে বুঝতে পারবে না, অবশ্যই বুঝতে পারবে। সো ও কি কেঁদেছে, যাকে আমি বলতেছি ও কি কেঁদেছে, ওকে যদি আমি বলি ওকে বাচ্চাটা কি কেঁদেছে আজকে, অথবা ওকে বাচ্চাটা কি কেঁদেছিল, অবশ্যই ও বুঝতে পারে। যাকে তুমি বলতেছো ও অবশ্যই বুঝতে পারে, এখন কথা বোঝা যায়। ঠিক তেমনিভাবে ইংলিশেও এরকম হ্যাভ আর ডিডের যে কথাটা, যেরকমভাবে বাংলাতে আমরা তেমন কিছু গুরুত্ব হয় দেই না, যেরকম ও কি কেঁদেছে বা ও কি কেঁদেছিল, দুটোই বললে কিন্তু বুঝতে পারে। ঠিক ইংরেজিতেও এরকম এগুলো ব্যবহার করে থাকে, ডিড দিয়ে বা হ্যাভ দিয়ে, হ্যাজ দিয়ে, ঠিক আছে। তবে ডিডটা খুবই ইজি হয় এটা। ও কি কেঁদেছে, তাহলে আমরা কীভাবে বলবো, ও কি কেঁদেছে, ও কি কেঁদেছে, তাহলে কী হবে, ডিড ডিড হি ডিড হি ক্রাই, কী হবে, ডিড হি ক্রাই, ওকে কেঁদেছিল, ক্রাই, ডিড হি ক্রাই, ওকে কেঁদেছিল। সো তাহলে আমরা কি প্রশ্ন করলাম, ডিড হি ক্রাই, ওকে কেঁদেছিল, ওকে কেঁদেছিল, এটা কিন্তু এটার আসল যেটা মানে সেটা হচ্ছে কি ওকে কেঁদেছিল। বাট আমরা স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে সুবিধার্থে আমরা কি বলতেছি, ডিড দিয়ে প্রশ্ন করতেছি, কেননা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যেহেতু আমরা এটাও ব্যবহার করা যায়, যেরকম আমরা বাংলাতে দেখলাম যে ও কি কেঁদেছে, ও কেঁদেছে বা কেঁদেছিল, আমি যাকে বললাম ও কি, ছোটো একটা বাচ্চা আছে, আমি কোথা থেকে এসে আমি জিজ্ঞেস করলাম আজকে কি বাচ্চাটা কেঁদেছে বা আজকে বাচ্চাটা কেঁদেছিল, যাকে আমি এই কথাটা বললাম ও কিন্তু অবশ্যই বুঝতে পারলো যে ও বাচ্চাটার কথা বলতেছে কাচ্ছে কিনা। এরকমভাবে এরকম ডিড হি ক্রাই অথবা হ্যাজ হি ক্রাইড, এরকম ভিন্ন হয়। তো হ্যাজের ক্ষেত্রে আসলে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এই জন্য আমরা ডিড দিয়ে বলবো, কেন না যে দুইটা দিয়ে বলা যায় আমরা ডিড দিয়ে বলি, সমস্যা কি। সো ডিড হি ক্রাই, ওকে কেঁদেছিল। সো ডিড হি ক্রাই, আমার সাথে সাথে বলো, ডিড হি ক্রাই, ওকে কেঁদেছে বা কেঁদেছিল, ডিড হি ক্রাই, ওকে কেঁদেছে, ডিড হি ক্রাই, ওকে কেঁদেছে। যদি হ্যাঁ ও কেঁদেছে তাহলে আমরা কীভাবে বলবো, ইয়েস। সো ইয়েস হি কি, তখন কী হয়ে যাবে, হি ক্রাইড, V2 হয়ে যাবে, উত্তরের ক্ষেত্রে কী হবে, V2 ক্রাইড। সো CRIED ক্রাইড, ইয়েস হি ক্রাইড, ইয়েস হি ক্রাইড। সো কীভাবে বলতেছে যে ও কি কেঁদেছে, ওকে কেঁদেছে, ডিড হি ক্রাই, ওকে কেঁদেছে, যদি কেঁদে থাকে তাহলে কী হবে, ইয়েস হি ক্রাইড, হ্যাঁ ও কেঁদেছে। যদি আজকে টুডে, অথবা আজকে যদি বলি যে টুডে দেবো, টুডে এখানে লাগাই দিলে হয় যে টুডে, ওকে। সো ডিড হি ক্রাই, কি ডিড হি ক্রাই টুডে, ডিড হি ক্রাই টুডে, ওকে আজকে কেঁদেছে, ইয়েস হি ক্রাই টুডে, হ্যাঁ ও আজকে কেঁদেছে। এখন যদি বলি না কাঁদে নেই তাহলে আমরা কীভাবে বলবো, হ্যাঁ না কাঁদে নেই তাহলে আমরা কী বলবো, নো, কী বলবো, নো হি ডিডেন্ট, কী হবে, ডিডেন্ট, নো হি ডিডেন্ট ক্রাই,
ক্রাই, নো হি ডিডেন্ট ক্রাই, ঠিক আছে। সো আমরা দেখো আমরা এখানে কি দিলাম, যে যখন আমরা পজিটিভ উত্তর দিলাম তখন আমরা কি দিলাম এখানে, যে হি ক্রাইড, ও কেঁদেছে, ইয়েস হি ক্রাইড, হ্যাঁ ও কেঁদেছে। আবার যখন আমরা নেগেটিভ উত্তর দিতে আসলাম যে নো হি ডিডেন্ট ক্রাই, এখানে আবার কি হয়ে গেছে, এখানে আবার হচ্ছে ভার্বের যে বেস ফর্ম, যে ভার্বের যে বেস ফর্মটা আছে শুধু এখানে আসবে, ঠিক আছে। সো উত্তর দিতে গেলে আমরা ভার্বের যে বেস ফর্মটা এটা নিয়ে আসতে হবে। আবার যখন আমরা নেগেটিভে উত্তর দিতে গেলে আমাদের আবার কি ভার্বের যে বেস ফর্মটা আছে সেটা নিয়ে আসতে হবে, যে ক্রাই। আমরা যখন আবার এর আমরা পজিটিভ উত্তর দিতে যাবো তখন কি বলবো, তখন আমরা যে ভার্বের যে পাস্ট যে ফর্মটা আছে এটা লাগাই দেবো, ইয়েস হি ক্রাইড, হ্যাঁ ও কেঁদেছে। এখন ভাবো আমরা যদি এদিকে যদি আমরা আরও অন্য কিছু লাগাইতে চাই তাহলে লাগাইতে পারি ডিড হি ক্রাই দিস মর্নিং, ও ডিড হি ক্রাই দিস মর্নিং, আজকে সকালে কি ও কেঁদেছে, আজকে সকালে কি কেঁদেছে, ইয়েস হি ক্রাইড দিস মর্নিং অর টুডে, আজকে সকালে ও কেঁদেছে, আজকে ও কেঁদেছে, এরকম বলতে পারি। সো নো হি ডিডেন্ট ক্রাই দিস মর্নিং বা নো হি ডিডেন্ট ক্রাই টুডে, আজকে ও কান্না করেনি, ঠিক আছে। সো তাহলে আমরা কী দেখলাম এখানে, আমরা যখন আমরা পজিটিভের সেন্টেন্স বানাতে যাব, পজিটিভ কোশ্চেন বানাতে যাব, তখন ডিড হি ক্রাই, ও তাহলে কি ডিড হি ক্রাই, এরকম আমরা অনেক সেন্টেন্স বলতে পারি, ডিড হি ক্রাই ও কি কেঁদেছে। যেহেতু আমি কিন্তু তোমাদেরকে বলেছি ডিড হি ক্রাই এর আসল মানে হচ্ছে কি কেঁদেছিল, বাট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা দুটোই লাগাতে পারি, যে ও কি কেঁদেছে ও কি কেঁদেছিল। সো আমি এটাই বলতেছি ও কি কেঁদেছে, এটাই আমি বলতেছি, ঠিক আছে। সো ডিড হি ক্রাই ও কি কেঁদেছে, ডিড হি ক্রাই ও কি কেঁদেছে, ডিড হি রিসিভ দ্য মানি ও কি টাকাটা কি নিয়েছে, ডিড হি রাইট ও কি লিখেছে, ডিড হি গো ও কি গিয়েছে, ডিড হি অ্যাটেন্ড ও কি অংশগ্রহণ করেছে, ডিড হি ডোনেট সাম মানি টু পিপল ও কি মানুষকে কিছু টাকা দান করেছে, সে ডোনেট, ঠিক আছে। সো এরকমভাবে অনেক বানাতে পারে। এরপরে যদি আমরা পজিটিভ উত্তর দিই, ইয়েস হি ক্রাইড, হ্যাঁ ও কেঁদেছে, ইয়েস হি ক্রাইড ও কেঁদেছে, ইয়েস হি রিসিভড, হ্যাঁ ও গ্রহণ করেছে, ইয়েস হি রিসিভড ও গ্রহণ করেছে, ইয়েস হি রিসিভড দ্য মানি, হ্যাঁ ও টাকাটা গ্রহণ করেছে, ইয়েস হি ডোনেটেড মানি, হ্যাঁ ও টাকা দান করেছে, ইয়েস হি ওয়েন্ট, হ্যাঁ ও গিয়েছে, ইয়েস হি অ্যাটেন্ডেড ইন দ্য ক্লাস, ও ক্লাসটাতে অংশগ্রহণ করেছে, এরকমভাবে আমরা সেন্টেন্স বলি। এরকমভাবে আমরা যদি আবার নেগেটিভে বানাই তখন আমরা কী বলবো, নো হি ডিডেন্ট ক্রাই, না ও কান্না করে নাই, নো হি ডিডেন্ট রিসিভ দ্য মানি, ও টাকাটা কি নেয়নি, সো নো হি ডিডেন্ট গো, ও যায়নি, নো হি ডিডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, ও ক্লাসটাতে অংশগ্রহণ করেনি, ঠিক আছে। তোমরা এখানে দেখো যে আমরা যদি হ্যাভ দিয়ে বলতে নো, ও নো কি আমরা বলতে পারি এখানে, সো ও যায়নি, সো no he hasn't gone to the market, ও মার্কেটে যায়নি। তাহলে এখানে কি went gone যে পাস্ট ফর্ম, আবার ফির এখানে আরেকটা নিয়ে আসা হয় কি দেখি, যেরকম এখানে বেস ফর্ম পাস্ট ফর্ম, আবার পাস্ট পার্টিসিপল, আমরা যখন হ্যাভ হ্যাজ দিয়ে নিয়ে আসবো তখন আমরা কি পাস্ট পার্টিসিপল দিয়ে প্রশ্ন করতে হবে, এই জন্য আমরা ওটা আলাদা করলাম। এরকমভাবে আমরা যদি হ্যাজ দিয়েও যদি আমরা কি ডিড না লাগে যদি আমরা হ্যাজের কথা বলি, হ্যাজ দিয়ে যদি আমরা প্রশ্ন করি তখনও আমরা এভাবে বলতে পারবো, যেরকম আমি এখানে লিখেছি যে নো হি ডিডেন্ট ক্রাই, না ও কান্না করে নেই। এরকমভাবে আমরা যদি আবার এই যে বারবার যে আলাদা আলাদা ফর্মগুলো আছে ওইরকমভাবে যে আমরা যদি লাগাই দিয়ে প্রশ্ন করি, লাগাই দিয়ে যদি দিলে আবার কীভাবে এই মানে পাস্টের যে কথাগুলো আমরা ওইভাবে বলবো যে আমি যাইনি। দেখো এই মুহূর্তে যদি কোনো কথা হয় ইংরেজিতে আমি খাইনি, পাস্টে যদি কথা হয় তখন কি বলবে, তখনও আমি খাইনি বলবে, তখন কি বলবে যে আমি খাইছি না, কেমন এরকম কেমন না, এই জন্য এটা এরকমই হয় যে আমি খাইনি এই মুহূর্তের হলেও আমরা নেগেটিভ যখন বলতে হবে, যেরকম এখানে আছে হি ডিডেন্ট ক্রাই, ও কান্না করেনি। এরকমভাবে যদি আমরা এখানে লাগাই নো হি হ্যাজেন্ট ক্রাইড, ও কান্না করেনি, ওই সেম হয়ে থাকে, ঠিক আছে। সো যেহেতু আমাদের ডিড লাগিয়ে প্রশ্ন করতে গেলে বা উত্তর দিতে গেলে অনেক সুবিধা হয়, এই জন্য আমরা ডিড দিয়ে প্রশ্ন করবো বা এগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানাবো, ঠিক আছে। তাহলে কি আমরা দেখলাম ডিড হি ক্রাই, ডিড হি ক্রাই ওকে কান্না করেছে, ইয়েস হি ক্রাইড, হ্যাঁ ও কান্না করেছে, নো হি ডিডেন্ট ক্রাই, না ও কান্না করেনি। সো এরকমভাবে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি। এরপর আমরা এরপর আমরা আরেকটা সেন্টেন্স কয়েকটা সেন্টেন্স বানাই, ঠিক আছে। সো এর আগে আমি তোমাদের ভুলে গেছি এটা বলে দিতে, ঠিক আছে। সো আমি কয়েকটা সেন্টেন্স এখানে লিখে নিয়েছি, যে বেস ফর্ম এরপরে পাস্ট ফর্ম নিয়ে লিখে নিয়েছিলাম, ঠিক আছে। সো রাইট মানে লেখা, রাইট পাস্ট ফর্ম রোড, রিসিভ এর পাস্ট ফর্ম, রিসিভ মানে কি নেওয়া, রিসিভ মানে কি নেওয়া, এরপরে এর পাস্ট ফর্ম হচ্ছে কি রিসিভড, ক্রাই মানে কান্না করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ক্রাইড, এরপরে ডোনেট মানে কি দান করা, টাকা মানুষকে দান করা, এরপরে এর পাস্ট ফর্ম হচ্ছে ডোনেটেড, অ্যাটেন্ড মানে কি অংশগ্রহণ করা বা উপস্থিত থাকা, এরপর অ্যাটেন্ডেড ওই এর পাস্ট ফর্ম, ঠিক আছে। গো বেস ফর্ম, এটা হচ্ছে ওয়েন এর পাস্ট ফর্ম, ঠিক আছে। সো আমরা এটা দিয়ে আমরা ক্রাই দিয়ে দেখলাম, এখন আমরা কি রাইট দিয়ে লিখি। সো
রাইট রাইট দিয়ে লিখি, রাইট দিয়ে ও তুমি কি তুমি কি তুমি কি ওগুলো লিখেছো, তুমি কি ওই চিঠিটা লিখেছো বা তুমি কি ওইগুলো ওই জিনিসগুলো লিখেছো? সো কোনো একটা আমি তোমাকে একটা কাজ দিয়েছি যে এরপর আমি তোমাকে জিজ্ঞেস করতে তুমি কি ওগুলো লিখেছো, ডিড ইউ রাইট দ্যাট, তুমি কি ওটা লিখেছো বা ডিড ইউ রাইট দ্যাট লেটার, তুমি কি ওই চিঠিটা লিখেছো, এরকম আমি জিজ্ঞেস করতেছি। তাহলে আমরা কীভাবে বলবো যে ডিড 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 ইউ ডিড ইউ রাইট, ডাব্লিউ আর আই টি ই রাইট, WRITE রাইট। ওকে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছো, তাহলে এটা বা যেটা লাগাচ্ছে ওটা আমরা লাগাতে পারি। সো ডিড ইউ রাইট তুমি কি লিখেছো, ডিড ইউ রাইট তুমি কি লিখেছো, এর আমরা পজিটিভ। আমি কিন্তু শুধু মানে যদি একদম মানে সিম্পল যেগুলো আছে এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করতেছি, ঠিক আছে। আমরা এটাকে বলতে পারি যে লেভেল 1 অথবা লেভেল 0 যেটাকে বলা হয়, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। সো ডিড ইউ রাইট তুমি কি লিখেছো, এর উত্তরে কীভাবে বলবে যে ইয়েস 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 আই, কী হবে ইয়েস, কী হবে ইয়েস আই রোড, WRI না সরি ROT, ওকে। তাহলে কি হবে যে ডিড ইউ রাইট তুমি কি লিখেছো, ডিড ইউ রাইট তুমি কি লিখেছো, ইয়েস আই রোট, হ্যাঁ আমি লিখেছি। তাহলে এখানে দেখো যখন আমরা ডিড নিয়ে আসতেছি তখন আমরা ভার্বের যে বেস ফর্ম এটা আসতেছি, ডিড ইউ রাইট তুমি কি লিখেছো, ইয়েস আই রোট, হ্যাঁ আমি লিখেছি, ইয়েস আই রোট আমি লিখেছি। এখন আমরা যদি এটাকে আমরা যদি নেগেটিভে বানাই, নেগেটিভে যদি বানাই তখন কি হবে, নো আই ডিডেন্ট, নো আই ডিডেন্ট রাইট। আবার কি আসবে, আবার এটাই চলে আসবে, ঠিক আছে, WRIT, ওকে। ইয়েস নো আই ডিডেন্ট রাইট, আমি লিখিনি, নো আই ডিডেন্ট রাইট। তাহলে এখানে দেখো যখন আমরা প্রশ্ন করতে গেলাম ডিড ইউ রাইট তুমি বেস ফর্ম, আমরা যখন প্রশ্ন করতে গেলাম ডিড দিয়ে তখন আবার কি বেস ফর্ম V1 যেটাকে বলা হয় সেটা আসে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছো, ডিড ইউ এটা আমরা এটা, ঠিক আছে, ডিড ইউ রাইট তুমি কি লিখেছো। যখন আমরা উত্তর দিতে গেলাম তখন আমরা কি এসলো এখানে, ইয়েস আই রোট, তাহলে তখন আবার কি পাস ফর্ম চলে এসলো, ইয়েস আই রোট, হ্যাঁ আমি লিখেছি। আবার যখন আমরা নেগেটিভ উত্তর দিতে আসলাম যে আমি লিখিনি, তখন কি হবে, নো আই ডিডেন্ট রাইট। আবার কি যে ভার্বের যে V1 সেটা চলে আসে, নো আই ডিডেন্ট রাইট। সো নো আই ডিডেন্ট রাইট, আমি লিখিনি। সো এরকমভাবে অনেক সেন্টেন্স বানানো যায়। সো যেরকম আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি বা কয়েকটা যে ইংলিশে ভোকাবুলারি যেগুলো আছে এগুলো কয়েকটা লিখে নিয়েছি। সো এগুলো দিয়ে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি। এরকমভাবে আমরা যদি ডোনেট যদি বলি ডোনেট, সো ডোনেট দিয়ে আমরা সেন্টেন্স বানাই, ঠিক আছে। সো এগুলো একদম বেসিক, ঠিক আছে, স্যার বেসিক লেভেল 1, ঠিক আছে। সো এখন আমরা বলি ডিড ইউ ডোনেট, সো ডিড ইউ ডোনেট, ওকে, ডোনেট, did you donate the money, did you donate the money, okay. So did you donate the money, তুমি কি টাকা দান করেছো, did you donate the money তুমি কি টাকা দান করেছো। সো আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করো, ঠিক আছে, did you donate the money তুমি কি টাকা দান করেছো। যদি তুমি টাকা দান করেছো তাহলে কিভাবে বলবে যে ইয়েস, তাহলে কিভাবে বলবে yes I কি হবে, I এরপরে কি আসবে, এই যে V2 যেটাকে বলা হয় সেটা আসবে, yes I donated, yes I donated yes I donated the money, হ্যাঁ money, ঠিক আছে, MONEY, ঠিক আছে। ইয়েস আই ডোনেটেড দ্য মানি, হ্যাঁ আমি টাকাটা দান করেছি বা আমি টাকা দান করেছি। তাহলে কি ডিড ইউ ডোনেট দ্য মানি তুমি কি টাকা দান করেছো, ইয়েস আই ডোনেটেড দ্য মানি, হ্যাঁ আমি টাকা দান করেছি। তাহলে দেখো যখন আমরা কি উত্তর দিতে যাচ্ছি তখন আমরা কি যে V2 আছে সেটা নিয়ে আমরা কি উত্তর দিতেছি, ঠিক আছে। সো ডিড ইউ ডোনেট দ্য মানি তুমি কি টাকাটা দান করেছো, ইয়েস আই ডোনেটেড দ্য মানি, হ্যাঁ আমি টাকাটা দান করেছি। এখন যদি আমি বলি না আমি টাকাটা দান করিনি, তখন আমরা কীভাবে বলবো, নো I didn't donate the money, okay.
ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আমরা তখন আমরা দেখো আমরা এখানে কি করলাম, যখন আমরা ডিড দিয়ে প্রশ্ন করলাম ডিড ইউ ডোনেট দ্য মানি, ডিড ইউ ডোনেট, দেখো ডিডের মধ্যে কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়ে থাকে, ভেজাল হয়ে থাকে। আমরা যখন আমরা ডিড অনেকে আছে যে ডিড লাগার পরে আপনার ভার্বের যে আলাদা আলাদা ফর্মগুলো আছে এগুলোও লাগাই দেয়। এই জন্য আমি তোমাদেরকে এটা ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি যে ডিড ইউ ডোনেট দ্য মানি, তুমি কি টাকাটা দান করেছো বা তুমি কি টাকা দান করেছো, তাহলে এখানে কি এসে ভার্বের যে বেস ফর্ম V1 সেটা আসছে। ঠিক আছে, এরকমভাবে আমরা যদি কি এখানে যদি বলি আমি যদি মানে দান করেছি, তখন আমরা কী বলবো, ইয়েস আই ডোনেটেড, তার মানে হ্যাঁ আমি টাকাটা দান করেছি বা করেছিলাম, আমরা বলতে পারি এই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আসল যেটা মানে সেটা হচ্ছে আমি তোকে টাকা দান করেছিলাম, মানে অনেক পাস্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা এই দুটো বলতে পারি যে হ্যাঁ আমি ওকে টাকা দান করেছি। তোমরা দেখো যে মানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করতেছে তুমি কি ওকে টাকা দান দিয়েছো বা টাকা দান করেছো, তুমি বললে হ্যাঁ আমি দান করেছি। অনেক পাস্টের কথা হলে কি আমরা বলি কি হ্যাঁ আমি দান করেছি। এরকমভাবে এখানেও আমরা এটা ব্যবহার করতে পারি হ্যাজ দিয়ে, তবে যেহেতু আমরা বেসিক আছি তবে আমাদের জন্য সুবিধা হবে ডিড দিয়ে। ঠিক আছে, সো ইয়েস আই ডোনেটেড, তার মানে হ্যাঁ আমি টাকাটা দান করেছি বা আমি টাকা দান করেছি। আমি টাকা দান করি নেই, নো আই ডিডেন্ট ডোনেট, তার মানে আমি টাকা দান করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যখন প্রশ্ন বানাতে গেলাম ডিড দিয়ে, তখন আমরা ভার্বটা কি বেস ফর্ম যেটা এটা আসলো। যখন আমরা উত্তর দিতে গেলাম তখন আমরা কি V2 মানে পাস্ট ফর্ম যেটাকে বলা হয় সেটা আসলো এখানে, ইয়েস আই ডোনেটেড, তার মানে আমি টাকাটা দান করেছি। আবার যখন আমরা নেগেটিভে চলে আসলাম তখন আবার কি হলো এখানে, নো আই ডিডেন্ট ডোনেট, তার মানে আমি টাকাটা দান করিনি বা আমি টাকা দান করিনি। আবার কি মানে বেস ফর্ম যেটা বেস ফর্ম V1 যেটা এটা চলে আসে। ঠিক আছে, সো এরকমভাবে আমরা অনেক এখানে সেন্টেন্স বানাতে পারি। সো অ্যাটেন্ড, এরপরে রিসিভ, এরকম আমরা রিসিভ দিয়ে আমরা যদি দেখি, ঠিক আছে, রিসিভ মানে টাকাটা তুমি কি নিয়েছো, এরকম আমরা দিয়ে রিসিভ দিয়ে দেখি। ঠিক আছে, রিসিভ, সো ডিড ইউ রিসিভ দ্য মানি। ঠিক আছে, সেম, সো অনেক ইজি, সেটা একটু প্র্যাকটিস করে নিলে সবগুলো ইজি হয়ে যায়। ঠিক আছে, সো ডিড ইউ রিসিভ the money, did you receive the money, so did you receive the money, তুমি কি টাকাটা নিয়েছো বা রিসিভ করেছো? ইয়েস, হ্যাঁ, ইয়েস আই রিসিভ, কি হবে, ইয়েস আই রিসিভ কি হবে, ভি কোনটা, এটা হবে। ঠিক আছে, ইয়েস আই রিসিভড, লাস্টে ডি হবে। ঠিক আছে, ইয়েস আই রিসিভড দ্য মানি, ইয়েস আই রিসিভড দ্য মানি, হ্যাঁ আমি টাকাটা কি রিসিভ করেছি বা নিয়েছি। সো তাহলে কি ডিড ইউ রিসিভ দ্য মানি, তুমি ডিড ইউ রিসিভ দ্য মানি, তুমি কি টাকাটা নিয়েছো? ইয়েস আই রিসিভড দ্য মানি, হ্যাঁ আমি টাকাটা নিয়েছি। এখন আমি যদি বলি আমি টাকাটা নেই তখন কি হবে, সো নো I didn't receive the money। ঠিক আছে, রিসিভ CEIVE, রিসিভ, আবার কি আবার এটা চলে আসলো, আবার রিসিভ মানে V1 আবার এটা চলে আসলো, নো আই ডিডন্ট রিসিভ দ্য মানি, নো আই রিসিভড দ্য মানি। ঠিক আছে, নো আই রিসিভড দ্য মানি, এখানে সরি এখানে ই হবে। ঠিক আছে, ই, সো নো আই ডিডন্ট রিসিভ দ্য মানি, আমি টাকাটা নেইনি। ঠিক আছে, বা রিসিভ করিনি। ঠিক আছে, সো ডিড ইউ রিসিভ দ্য মানি, তুমি কি টাকাটা রিসিভ করেছো? ডিড ইউ রিসিভ দ্য মানি, তুমি কি টাকাটা রিসিভ করেছো? ইয়েস আই রিসিভড দ্য মানি, হ্যাঁ আমি টাকাটা রিসিভ করেছি। এরপর আমি যদি বলি রিসিভ করিনি, নো আই ডিডন্ট রিসিভ দ্য মানি, আমি টাকাটা কি রিসিভ করিনি। সো এরকমভাবে অনেক সেন্টেন্স বানানো যায়। এইভাবে আমরা যদি আবার আরেকটা দিয়ে বানাই, সো অ্যাটেন্ড, এবার অ্যাটেন্ড, সো আমরা এবার রিসিভ দিয়ে দেখলাম, রাইট দেখলাম, এবার আমরা অ্যাটেন্ড দিয়ে দিই। ঠিক আছে, অ্যাটেন্ড, সো ডিড ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, সো ডিড ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, ডিড ইউ অ্যাটেন্ড, the class, did you attend the class, ঠিক আছে, ক্লাস, did you attend the class today। এরপর আমরা অনেক কিছু, শুধু যে মানে বেসিক যেটা আছে না এটা জানা গেলে এরপর আমরা অনেক কিছু লাগাতে। did you attend the class today, তুমি আজকে ক্লাসটাতে অংশগ্রহণ করেছো? did you attend the class, ওকে, today।
today. So did you attend the class today? Did you attend the class today? কিভাবে বলবো, উত্তর কিভাবে দেবে? Did you attend the class today? তুমি কি আজকে ক্লাসে অংশগ্রহণ করেছো? Yes, 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 I attend কি হবে? Attended. Okay, yes, yes, I attended the class. Yes, I attended the class today. Today. ঠিক আছে? So yes, তাহলে কি did you attend the class today? তুমি কি আজকে ক্লাসে অংশগ্রহণ করেছো? Yes, I attended the class. Yes, I attended. Yes, I attended the class. এখানে attend এখানে প্রিপজিশন আসবে, ঠিক আছে? Did you attend the class? Did you attend to the class? টু আসবে, ঠিক আছে? Did you attend to the class today? টু আসবে, এখানে প্রিপজিশন একটা আসবে, ঠিক আছে? টু। সো কি, সো did you attend to the class today? তুমি কি আজকে ক্লাসে অংশগ্রহণ করেছো? Yes, I attended to the class today. হ্যাঁ, আমি আজকে অংশগ্রহণ করেছি, ঠিক আছে? তাহলে দেখো এই যে প্রিপজিশনের যে খেলাটা, প্রিপজিশন যে কোথায় আসবে না আসবে, এগুলো সেন্টেন্স বানালে কিন্তু অটোমেটিক্যালি নিজে বুঝে যাবে যে কোথায় প্রিপজিশন আসবে না আসবে। এই জন্য কি যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো কভার করলে পরে অটোমেটিক্যালি বুঝে যাবে যে আচ্ছা এখানে এই প্রিপজিশন চলে আসবে, এখানে এটা আসবে ফর, এরপরে আবার টু, অনেক যে ভিন্ন ইনটু, ইন, এগুলো সবগুলো অটোমেটিক্যালি বুঝে যাবে। যেরকম এখানে ডিড ইউ অ্যাটেন্ড টু দ্য ক্লাস, তুমি ক্লাসটাতে অংশগ্রহণ করেছো? ইয়েস। ডিড ইউ অ্যাটেন্ড টু দ্য ক্লাস টুডে, তুমি কি আজকে ক্লাসটাতে অংশগ্রহণ করেছো? ইয়েস, আই অ্যাটেন্ডেড টু দ্য ক্লাস টুডে। হ্যাঁ, আমি আজকে ক্লাসে অংশগ্রহণ করেছি। না, আমি ক্লাসে অংশগ্রহণ করিনি, তাহলে আমরা কী বলবো? নো, I didn't. attend. আবার কি আসবে এখানে? বেস ফ্রম V1 চলে আসবে, ঠিক আছে? No, I didn't attend to the class today. ঠিক আছে? No, I didn't attend to the class today. আমার সাথে আরেকবার বলো, ঠিক আছে? সো ডিড ইউ অ্যাটেন্ড টু দ্য ক্লাস টুডে, তুমি কি আজকে ক্লাসটাতে অংশগ্রহণ করেছো? ইয়েস, আই অ্যাটেন্ডেড টু দ্য ক্লাস টুডে। হ্যাঁ, আমি আজকে ক্লাসে অংশগ্রহণ করেছি। এরপর নেগেটিভে যখন আমরা বলবো আমি অংশগ্রহণ করিনি, তখন কীভাবে বলবো? নো, আই ডিডেন্ট অ্যাটেন্ড টু দ্য ক্লাস টুডে, ঠিক আছে? তাহলে এখানে কিছু আবার অ্যাটেন্ড, এখানে আমরা কী বললাম? অ্যাটেন্ডেড। কী জন্য? কারণ এটা আমরা পজিটিভ উত্তর দিতে গেছি, এই জন্য। সো ইয়েস, আই অ্যাটেন্ডেড টু দ্য ক্লাস টুডে। হ্যাঁ, আমি আজকে ক্লাসে অংশগ্রহণ করেছি। নো, আই ডিডেন্ট অ্যাটেন্ড, ঠিক আছে? অ্যাটেন্ডেড, তাহলে এখানে কী চলে আসলো? কী জন্য আসলো? কারণ ডিড। নো, আই ডিডেন্ট অ্যাটেন্ড টু দ্য ক্লাস টুডে, না আমি আজকে ক্লাসে অংশগ্রহণ করিনি, ঠিক আছে? আরেকটা ভার্ব কী আছে? আরেকটা ভার্ব এখানে আছে গো, ঠিক আছে? গো। আমরা আরেকটা ভার্ব আছে, এটা দেখে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে কি আছে? গো। সো আমরা গো দিয়ে দেখি আরেকবার। সবগুলো হয়ে গেছে, শুধু গোটা বাকি আছে। গোটা দিয়ে আমরা করে নিই, ঠিক আছে? সো ডিড ইউ go to কি দেবো আমরা? ডিড ইউ গো টু স্কুল, ওকে? ডিড ইউ গো টু স্কুল, SCHOOL, স্কুল। ডিড ইউ গো টু স্কুল, এরপর আমরা ডিড ইউ গো টু স্কুল, শুধু এতটুকু দিলাম। ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো? এখানে কিন্তু আবার এটা কিন্তু আমি আরেকবার বলতেছি, বারবার বলতেছি কেন? যাতে করে তোমার পরে আবার কনফিউশন না হয় যে এখানে তো ডিড পাস্টের কথা, আবার এখানে আপনি এখানে এইভাবে বলতেছেন কেন যে ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল গিয়েছো? স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে আমরা এখানে এটাই বলবো, ঠিক আছে? যেহেতু আমরা বেসিক আছি এই জন্য আমরা এটা বলবো। ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো? ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো? ইয়েস্টারডে বা টুডে, যেটা লাগা দেয়, ইয়েস্টারডে বা টুডে বা বিফোর ইয়েস্টারডে, ঠিক আছে? এরকমভাবে আমরা বলতে পারি। ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো? ইয়েস, আমি স্কুলে গিয়েছি। ইয়েস, তাহলে আমরা কি দেবো? ইয়েস, আই। কী হবে তখন? আই, এরপরে যে V2 যেটা এটা আসবে। ইয়েস, আই ওয়েন্ট। কী হবে? ইয়েস, আই ওয়েন্ট। ইয়েস, ডিড ইউ গো টু, ধরো এখানে আমি টু লেগি নাই, ঠিক আছে? টু হবে এখানে। সো ডিড ইউ গো টু স্কুল, তুমি স্কুল গিয়েছো? ইয়েস, আই ওয়েন্ট টু স্কুল।
ইয়েস আই ওয়েন্ট টু স্কুল, ইয়েস আই ওয়েন্ট টু স্কুল, হ্যাঁ আমি স্কুলে গিয়েছি। তাহলে কি এখানে হবে সে ডিড ইউ গো টু স্কুল, ডিড ইউ গো টু, দেখো এখানে আবার খেয়াল করো, ডিড আমরা যেখানে নিয়ে আসলাম তখন কি V1 যেটা এটা আসবে V1 গো, এটা আসবে, ঠিক আছে। ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো? ডিড ইউ গো টু স্কুল আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করো। ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল গিয়েছো? ডিড ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছো? ডিড ইউ গো টু কলেজ, তুমি কি কলেজে গিয়েছো? ডিড ইউ গো টু হসপিটাল, তুমি কি হসপিটালে গিয়েছো? ডিড ইউ গো টু ইউর ব্রাদার্স হাউস, তুমি কি তোমার ভাইয়ের বাড়িতে গিয়েছো? সো ব্রাদার্স কিন্তু এখানে ভিন্ন হয়, এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাই দিই। সো ব্রাদার্স, ঠিক আছে, বি আর ও টি এইচ ই আর, ব্রাদার, ঠিক আছে। ব্রাদার, এই ব্রাদার হচ্ছে কি অনেকগুলো ভাইয়ের কথা। আরেকটা আছে এটা কিন্তু ভিন্ন হয়ে থাকে, ব্রাদার্স। আরেকটা আছে এটা কি ব্রাদার, এই যে অ্যাপোস্ট্রফি এস যদি দিই আমরা, যেখানে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস তখন কি হবে ভাইয়ের, ঠিক আছে, কি হবে ভাইয়ের। তাহলে কি ডিড ইউ গো টু, কি এখানে ডিড ইউ গো টু ইয়োর ব্রাদার্স হাউস, তুমি কি তোমার ভাইয়ের যে কথাটা আছে না, এই এস দিলে কি হয় এর, ইয়োর ফাদার্স হোয়াট ইজ ইয়োর ফাদার্স, মানে তোমার বাবা আর তোমার বাবার এই যে রটা আছে এর কারণে কি এসটা, ইয়োর ফাদার, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি, যে আরটা আসলো না, এরকমভাবে এখানে হয় এর। ডিড ইউ গো টু ইয়োর ব্রাদার্স হাউস, তুমি কি তোমার ভাই এর বাড়িতে গিয়েছো, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এস মানে কি এই যে এর ইয়োর ব্রাদার্স, তোমার ভাই এর, তোমার বাবার আর এর, এই যে কথাগুলো এস এর জন্য এটা এরকম হবে, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি দিলাম ওখানে, ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো? ইয়েস আই ওয়েন্ট টু স্কুল, হ্যাঁ আমি স্কুলে গিয়েছি, বা আমি স্কুলে যাইনি, তখন আমার কি হবে নো আই ডিডেন্ট গো টু স্কুল, নো আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি, ঠিক আছে। সো তাহলে আবার কি এখানে আসলো গো চলে আসলো, এই যে V1 যেটা এটা। তাহলে আমরা দেখলাম কি প্রশ্ন করতে গেলে, ডিড দিয়ে প্রশ্ন করতে গেলে বা নেগেটিভ উত্তর দিতে গেলে আমরা কি লেখাবো, ভার্বের যে V1 সেটা আসবে। যদি আমরা কি পজিটিভ উত্তর দিতে চাই তখন আমরা কি নিয়ে আসবো, এখানে ভার্বের যে পাস্ট ফর্ম যেটা সেটা নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এখানে কি দেখলাম, ডিড ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে গিয়েছো? সো ডিড ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে গিয়েছো? ইয়েস আই ওয়েন্ট টু স্কুল, হ্যাঁ আমি স্কুলে গিয়েছি। এখন যদি আমরা এখানে বলি যে আমি স্কুলে যাইনি, নো আই ডিডন্ট গো টু স্কুল টুডে, আমি স্কুলে যাইনি। এরপর আমরা যেটা মনে হচ্ছে সেটা লাগাতে পারি। আমরা আরেকবার দেখি, ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো? ইয়েস আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, বা নো আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর তোমাদের যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে তোমরা অ্যাটলিস্ট 20টি সেন্টেন্স, কমপক্ষে তোমরা 20টি সেন্টেন্স এখান থেকে যে ভার্বগুলো আছে এগুলো নেবে। সো এগুলো দিয়ে তোমরা শুধু যে সাবজেক্টগুলো আছে এগুলো চেঞ্জ করে আলাদা আলাদা কি সেন্টেন্স বানাবে ওগুলো বারবার বলে প্র্যাকটিস করবে, ঠিক আছে। সো আশা করি যে আজকের ক্লাসে যে টপিকটা ছিল আমাদের, মানে ডিড দিয়ে প্রশ্ন করে, আজকে আমাদের যে ক্লাসের যে টপিকটা ছিল ডিড দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়, এর উত্তর কীভাবে দিতে হয় পজিটিভে, আবার নেগেটিভে কীভাবে দিতে হয়, এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের যত ডাউট বা যত ধরনের কনফিউশন ছিল সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাদের কাজ হচ্ছে এই যেখানে আছে রাইট, রিসিভ, ক্রাই, ডোনেট, অ্যাটেন্ড, এরপরে গো, এই যে ভার্বগুলো আছে এগুলো দিয়ে তোমরা সাবজেক্ট চেঞ্জ করে অনেকগুলো কমপক্ষে তোমরা 20টা সেন্টেন্স বানিয়ে বারবার বলার প্র্যাকটিস করবে। সো ইনশাআল্লাহ তোমরা একদিন স্পোকেন ইংলিশে সাকসেস হবে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।